আমাকে ওদিকে মেলানি কি কয়, এদিক ফিরেনি কয় না, মেলানি মেলানি কয়। তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসছে সবাই? এ বাড়িতে যদি একজন যায় ও বাড়িতে দুইজন আসে, এইভাবে একটা হিসেব নিকেশ আছে, এই সুন্নত জারি আছে এদিক। তো ওই দিন শাওড়ি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতি পারে নেই, খাওয়াতে হবে এখন। কড় করে মুরগি, একেবারে নয়লে মুরগি, তারপরে আধা বয়সী মোরগ, তার আরো যা যা আছে অত্যাধুনিক, পদ্মার ইলিশ, পদ্মার খল্লা মাছ, তারপরে আইড় মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে। খাবে আজকে দুইজন, জামাই আব্দুর রহমান, মাইয়া সালেহা, এই দুইজনে খাবে, সাথে দুইজন আসলি। কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে, ফাইলিও বন্ধু আছে না বাদামিয়া, কিছু বাদাল্য বন্ধু আছে। এরই 10-12টা জোটছে, দোস্ত সেদিন তো খাইছে সবাই, আমরাও খাইছি, তাই আজকে তো তোর জন্য ভালো হবে না, আমরা একটু যাবো। নাও করতে পারে না, একসাথে ইটালি থাই আইছে গেছে, বিক্রি করছে। খেয়া বার হয়ে আসবে, তাকায় রয়েছে রাস্তার দিক, আব্বা মা, এই যে আমার সালেহা আসে, আসতে আসতে দেয় যে হ্যাঁ ঠিকই সালেহা আসতেছে, সাথে 8-10 জন 12 জন বেশি লোক দেখা যাচ্ছে। মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্যদিক চলে যাবে, আসতে আসতে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে। ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা, জামাই মাইয়ে দুইজনে এক মুরগি, এর বেশি আর কি লাগবে, সেই হারে পাক করছে। কোনো পাক বেশি হয় নাই আজকে, ওই দুইজনের জন্যই এক মুরগি আর ওই পরিমাণ সবকিছু। আর এই যে দল ধরে যে ঢুকে পড়ছে, এদের মেকআপ করবে কি দিয়া? জ্যৈষ্ঠী মাসের দিন, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসের দিন মাইয়ের বাপ বড় চালাক মাতুব্বার মানুষ, একবার মেম্বার হয়েছে, হুশগের আছে। উনি কয় যে খাবার বাড়াবো না রে, মারি দেবো অন্য জায়গায়। বাড়ি ঢুকার সাথে সাথে এই মিয়ারা আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে, গাছ একজনের গাছে উঠাই দিয়েছে, গাছে উঠাই দিয়ে সুপড়িয়াম টকাম জাকি দিয়ে ফেলা, এই রদির মধ্যে আইছে, এদেরকে এই টকাম এদের মাখাই দিলি এর গরম কেটে যাবে রে। এইগুলো টকাম কিছু মরিচ দিয়ে কাসন্দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়েছে। ওরা তো উস নাই, আশের মতো গিলতিছে। তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে। এরপরে কয় এই ছাতু আছে না, ছাতু? ছাতু কয় হ্যাঁ ছাতু আছে। ফিরে আবার ছাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে, তাও এক এক প্লেট করে মারি দিয়েছে। মুরগি কিন্তু বেশি রাঁধতেছে না। এরপরে কয় যাও মিয়ারা গোসল করে আসছে, তোমার মায়ের রান্না হয়ে গেছে। ওরা পুকুর পাইয়ে মার্চ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ, 7 রাতি সেই টক আমার ছাতু দিয়ে গুলাইয়ে পেটের মধ্যে ফুলিয়ে গ্যাস হয়ে গেছে। গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না, গাড় করে ডেক সারতেছে, কয় তাই সাপ সুপড়িয়ে আমার ছাতু তিমারি দিছে। এই সময় ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়া সালেহা দুইজনে দুইজনে খেয়ে ফেলাইছে, রোগে ছাতু তিমারি দিছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা খাইতেছে সব সুবড়ি আমার ছাতু খাইতেছে, জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা, কোন সুবহানাল্লাহ। সেদিন তোরা পারবি না, খালি গাড় করে জাহান্নামের মধ্যে ডেক ছাড়বি। খাবে সেদিন এই বররা, এরাই হবে সেদিন জান্নাতের বর, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই কোরআন শরীফের কথা, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। নামাজ পড়বা 1 ওয়াক্ত জামাতে, সওয়াব পাবা 527 ওয়াক্তের, বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের হরফ পড়বা 1টা, নেকি পাবা 10টা, কোন সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইবা। একবার আল্লাহ বললে কয় হাজার নেকি? পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। সূরা ইখলাস একবার পড়বা বান্দা, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমলনামায় লেখা হইয়া যায়। 3 বার সূরা ইখলাস পড়বা, 1 খতম কোরআনের নেকি পাইয়া যাইবা। একবার সূরা ইয়াসিন পড়বা, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাইবা। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, একটা সুন্নতের পর আমল করবা, মেসাক পকেটে রাইখা ওযু বানানোর আগে 3টে ডলা দিবা, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক যুবকরা তাকাও, যদি কোনো বিরাস 1 কোটি টাকা দামের বিরাস থাকে,
1 কোটি টাকাতে যদি কোনো বিরাসের দাম হয়, এমন একটা বিরাস পয়সা আছে কিনছেন, আর যদি কোনো পেস্ট কিনতে 1 লক্ষ টাকা লাগে, আপনি 1 কোটি টাকা দামের বিরাস দিয়া 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে দাঁত মাজবেন, পরিষ্কার করবেন, আল্লাহর কসম একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। আপনার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু নেকি পাবেন না। গাছের একটা ডাল কাইটা পকেটে রাখবেন, অজুর আগে 3টে ডলা মারবেন। আপনাকে এই মাসালাটা শুনলেন যে আমার কাছ থেকে, এর বিনিময়ে পাবেন 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। আর মেসাক দিয়ে ডলা দিলে আমল করলে পাইবেন 100 শহীদের সওয়াব। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলেন, বান্দা এই হলো আখিরাতের খেত, এই সব জায়গায় সার্চ দিলেই ফসল বেশি হয়, সার্চ দিলেই ফসল বেশি হয়। খানা টেবিলই খাইলেও খাওয়া হবে, দস্তারখানে খাইলে খাওয়া হবে, বিনা দস্তারখানা খাইলেও খাওয়া হবে। দস্তারখানা ছাড়া খাইলে শুধু খাওয়া হবে, নেকি হবে না। একটু কোনো মতে দস্তারখানাটা বিছাইয়া আপনি ওর পর খানা খাইলে আপনার আমল নামায় 100 শহীদের সব লেখা হয়। এই হলো আখিরাতের খেত। তবে দস্তারখানি হতে হবে। দস্তারখান ছাড়া হুজুর খানা খাবে না, পিসা হুজুর বাড়ি বই দিয়ে খান সামনে তালাশ করে বাঁচছে না। এই দস্তারখান হারাই গেছে, খান সাহেবের খবরই নাই। হুজুরও দস্তারখান ছাড়া বসে না, পরে একটা লুঙ্গি বিছাই দিয়েছে। লুঙ্গি, আরে বদনা আছে না, পানি ব্যবহার করে, বদনা নতুনও যদি হয়, এই মাত্র কিনে আইনে বদনায় পানি দিলি খাওয়া যায়? বদনা হাতে নিয়ে সাথে সাথে পায়খানার কথা মনে পড়ে, ঠিক না? তেমনই লুঙ্গি, যার লুঙ্গি বিছাই দিক, নতুন লুঙ্গি বিছাই দিলিও এই লুঙ্গির সাথে আপনি কত উল্টো পাল্টা করছেন সব মনে পড়বে না? কি কি করছেন তা আমি করছি না। লুঙ্গির সাথে কত উল্টো পাল্টা হয় সব মনে পড়ে খাওয়ার সময়। তা কি আর ভাত গিলা যায়? অস করে গেছি ঘরে, যাইয়ে টেবিলি খাতি দিছে একবারই। আমি বললাম যে টেবিলি খাবো না, এই মাত্র সুন্নতের বয়ান করছি, দৈরিয়ে এত নগদে সুন্নত খেলাম, কমপক্ষে 2-4 দিন যাক, পরে পুরো নলিবারে সে দেখবেন। আজকে দস্তারখান ছাড়া বাড়ি ভরিয়ে দস্তারখান পায় না, একখান গামছা নিয়ে বিছাই দিছে। গামছা দস্তারখান বিছাই কি জন্যই? খাদ্য পড়ে গেলে তুলে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি বড় ধনী না? উসমান গনি বড় ধনী। তো এই সম্পদের প্রভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা মন মতো ইবাদত করতে পারে না, মনে খুব কষ্ট, কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই, তার চাহিদার চাইতেও বেশি, মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না, কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরফ নেই। এরপরে যে একদিন হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আল্লাহ কি বুঝলে বলি আমারই এইরকম এত সম্পদ দেশে, এর জন্য আমি অন্য সাহাবা আবু বকর উমারের মতো পারি না, আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কমায় দিক, তাহলে একটু ভালো ইবাদত করতে পারি। আছেন কেউ এই করার মতো? আছে?